নমস্কার বন্ধুরা, টুম্পাস হোম রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। স্কিপ না করে একটু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা পুরোটা দেখো। তো দেখো, এখানে আমি একটা ইউনিক একটা রেসিপি নিয়ে চলে এসেছি, টক ঝাল মিষ্টি একটা আমসত্ত্ব কাঁচা আমের। তো প্রথমে আমি দেখো, এখানে আছে আমার 1.5 কিলো আম, 1.5 কিলো কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমগুলো ভালো করে ছুলে, ভালো করে ধুয়ে প্রথমে নিয়েছি, তারপরে ছুলে এগুলো দেখো আমি পিস পিস করে কেটে নেব। পিস পিস করে দেখো কাটা হয়ে গেছে একদম ছোট ছোট করে, আর আটি ছিল না এগুলো আমার, তো কাটা হয়ে গেছিলো ভালো করে, আর আমটাও বেরিয়েছিল ভালোই। এবারে গরম জলে একটু ভালো করে একটু সেদ্ধ করে নিয়ে মিক্সচারে এটা আমি গ্রাইন্ড করে নিয়েছিলাম। এই দেখো পাল্পটাকে আমি বের করে নিয়েছি। আরও যেটুকু আমার যেটা গোটা অংশ যদি কিছু থাকে, তো সেটাও আমি এটা স্মুথভাবে ভালো করে নেটের এতে ছেঁকে নেব, এটা ভালো হবে। এরকম করে ছেঁকে নিয়ে পরে নেটের এতে ছেঁকে নিলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। পাল্পটাকে আমি দেখো সুন্দর করে বের করে নিচ্ছি, আমার বেরিয়ে গেছে। তার এই কড়াইটাতে আমি করব যেহেতু, এই জন্য আমি আরেকটা জায়গায় আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি। প্রথমে দেখো আমি এবার কড়াইয়ে এটা চিনি দিয়ে করব, তো চিনিটা আগে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। 1 বাটি আমি চিনি দিয়েছি, 1.5 কিলো আমের জন্য 1 বাটি চিনি। আম অনুযায়ী টক অনুযায়ী চিনিটা দেবে। ক্যারামেলটা দেখো তৈরি হয়ে গেছে, একটা কালার চলে এসছে, দেখো কত সুন্দর কালার চলে এলে পরেই তারপরে এই কাঁচা আমের পাল্পটা দিয়ে দেবে। অল্প অল্প করে আস্তে আস্তে করে দেবে, একবারে দিতে যেও না, নাহলে এটা ফুটে উপর দিকে চলে আসবে। আস্তে আস্তে দেখো আমি দিচ্ছি আর নাড়ার মধ্যে রেখেছি এটা খুব। এটা যখন দেবে তখন ফ্লেমটা একদম, গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে। আস্তে আস্তে দেখো অল্প অল্প দিচ্ছি আর নাড়ার মধ্যে রেখেছি। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বন্ধুদের সাথে একটু অনুরোধ রইল শেয়ার করে দিও। এরকম যদি আমার নিত্য নতুন ভিডিও দেখতে চাও তো সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ভিডিও দেখবে, প্রতিদিন তোমাদের সামনে চলে আসবে। তার মধ্যে দেখো আমি একটু দিয়েছি 1/2 চামচ লবণ দিয়েছি, আর চিলি ফ্লেক্স দিয়েছি 1 চামচ, যে যেরকম ঝাল খাবে। আর একটু আমি দিয়েছি জলজিরা দিয়েছি। এটা আস্তে আস্তে লো ফ্লেমে একদম এটা নাড়তে হবে, কষাতে হবে। দেখো কষিয়ে কষিয়ে একটু সময় নিয়ে কষাতে হবে, আস্তে আস্তে নাড়ার মধ্যে রাখতে হবে। এটা দেখো আমি টেক্সচারটা কি করে বুঝবে যে হয়ে গেছে, দেখো যতটা পড়ার পড়ে গেছে, খুন্তিতে আমার যেটা দেখবো যে আর পড়ছে না, তখন আমি এটা হয়ে গেছে ভাববো, তখন নামিয়ে নেব। এটা একটু মনে রাখবে। তারপরে দেখো থালার মধ্যে আমি সর্ষের তেল একটু দেবে, সর্ষের তেলেই এটা মাখার চেষ্টা করবে, থালাটা মেখে পরে তারপরে দেখো ঢেলে দিচ্ছি আমি আমসত্ত্বর পাল্পটা। থালাতে দেখো আমি সেট করে বসিয়ে নিব, দুটো থালাতেই দেখো আমি সেট করে বসিয়ে নিয়েছি। আর একদিনের আমার রোদেই আমার হয়ে গেছে, এটা জমে গেছে ভালো। যা রোদ এখন, আমার 2 দিন লাগেনি, একদিনেই হয়ে গেছে। তো দেখো একটু করে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে পর দেখো নিজেই কি সুন্দর উঠে যাচ্ছে, এত সুন্দর লাগছিল ওঠাতে, মানে দারুণ লাগছে, ছেড়ে চলে আসছে। দেখো একটুখানি আমি ছুরি দিয়ে যদি না উঠে তো একটুখানি ছুরিয়ে দেবে, দেখো কত সুন্দর। দেখো দেখো মশাগুলো এপার ওপার একদম দেখা যাচ্ছে, দারুণ, মানে খুবই, মানে বাড়িতে বানিয়ে একবার না দেখলে মানে বোঝা যাবে না যে এত সুন্দর এটা তৈরি হয়ে যায়। এবারে যে ইচ্ছে মতো এবারে পিস করে নেব আমি, তোমাদের ইচ্ছে মতো যেরকম সাইজ অনুযায়ী করে নেবে। আমার আমসত্ত্ব রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এবার রোলের মতন দেখো আমি করে দিচ্ছি, এমনি নিজেই এটা গুটিয়ে চলে আসবে রোলের মতন করে। একটা হয়ে গেছে, যে আরেকটা আমি করে নিচ্ছি। টক ঝাল মিষ্টি খেতে দারুণ হয়েছিল। আমার আমসত্ত্ব রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, আর কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন। কি এটাও বারবার করে দেখো, এটাও দেখো আমি উঠিয়ে নিচ্ছি, এটা তো উঠেই গেছিলো চট করে, এটা তো নিজেই উঠে গেছিলো, মানে ছুটিতেও আমাকে করতে হয়নি। তো কিরকম হয়েছে কমেন্ট করে জানাবে। নমস্কার।